রাজনৈতিক কোনো স্টেপ বা কাউকে টিপ্পনি দেওয়া, খোঁচা দেওয়া এইরকম কোনোভাবেই ছিল না। এবং জিতুর সাথে আমার সেই রকম বন্ধুত্ব এবং সৌজন্যতা আছে এখনো অবধি, সেই কারণেই জাস্ট যাওয়া। এবং তারপরে যদি লাইভটা কেউ দেখো অবভিয়াসলি বুঝতেও পারবে আমার থেকে যে কথাগুলো আমি যেইটুকুনি কথা বলেছি, জাস্ট এইটুকুনি, যে 3 বছর পরে একটা লাইভে আসা এবং একটা পুজো কমিটি নিয়ে কথা হচ্ছিল সেইটা, এবং জাস্ট ওকে অ্যাকনলেজ করা, সেইটুকুনি কথা হয়েছে। সেইটা বাদ দিয়ে বাকি এবার যেই আরো মানে দুতরফা থেকেই যেরকম এসছে, এবং শাইনি হোক এই হোক, শাইনির সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, কালকেও ওর সাথে কথা হয়েছে। তো আমি ওকেও এটা বললাম যে কি কারণে সেদিনকার কল করেছিলাম, কি ব্যাপারে কল করেছিলাম, সেটাও ওকে বললাম, সেটাও শুনলো, বুঝলো, ও একটা আশ্বস্ত মানে করলো আমাকে। ব্যাস এইটুকুনি কথা হয়েছে। সেইটার বাইরে আমি নিজে এখনো অবধি প্রিপেয়ার্ড নই যে রাজনৈতিকভাবে একটা মানে ফিক্সড কোনো জিনিস নিয়ে কথা বলবো। যদি কখনো প্রিপেয়ার্ড হই নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে অবধি আমি এখনো অবধি পলিটিক্যালি সবসময় সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কোনো সংবাদ মাধ্যমে হোক কথা বলে এসেছি। এখন আমি সেটাই বলবো, এবং ওই বন্ধুত্বর জায়গা থেকেই জাস্ট কালকে যাওয়া এবং ওই লাইফটাকে মানে অংশগ্রহণ করা। ওই ঘটনাতে যেটা 2021-এ বোধহয় 21-এ বা 2020 শেষের দিকে একটা গাড়ির মানে এই নিয়ে ঘটনা হয়েছিল। একটা গাড়ি আমাকে গাড়িটাকে মেরে দিয়ে চলে গেছিল মাঝেরহাট থানাতে, যেটা নিয়ে হলো সেই দিনের ঘটনা নিয়ে বলেছিল। সেটার আর কি পুলিশে আমরা এফআইআর করতে গেছি অন্য ব্যাপারে, যে গাড়ির কেসে নিয়ে। তখন হঠাৎ করে বাইরে একটা বাকবিতণ্ডা তৈরি হয়, এবং বাইরেই আমরা গিয়ে দেখি আমার ড্রাইভারের সাথে ওখানকার কিছু লোকাল লোকদের ঝামেলা হচ্ছে। সেটাতে যখন আমরা যাই যে আপনি ওকে মানে একা পেয়ে কেন এ করছেন, তখন ওই লোকগুলো চড়াও হয়ে, সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে এখনো আছে, যে ওরা হঠাৎ করে চড়াও হয়ে আর কি ডেট করে দেখবো, রেপ করে দেবো, এরকম কথা ওইখানে মন্তব্য করতে থাকে। সেই ভিডিওটাও আমি সেই সময় আমার ফেসবুক পেজ থেকে ওটা আপলোড করেছিলাম, এবং সেটা নিয়েই আর যাবতীয় এফআইআর করা হয়। কিন্তু অদ্ভুত কারণে পুলিশ আর একটা এফআইআর আমাদের বিরুদ্ধে নেয় কোনো কারণ ছাড়া। সেটাই একটা মানে আমি জানি না যে সেটা কি কারণে নেওয়া হলো, বা উল্টো দিকে যারা এরকম করলো তারাই একটা অন্য এফআইআর দিল যে আমার ড্রাইভার সাথে তাদের ঝামেলা হয়েছে। তারা এফআইআর এ লিখেছে যে আমি, জিতু এবং আমার ড্রাইভার 3 জনে মিলে সেই গাড়ি ভাঙচুর করতে গেছি, আর সেই সময় আমি ছিলাম আমার গাড়িতে বসে। তার সাথে কি কথা হয়েছে বাইরে, আমরা বাইরেই বেরোনি আমার গাড়ি থেকে, কারণ আমার গাড়িতে ধাক্কা মেরে পালিয়েছে, আমার গাড়িতে বসে আছে, আমার ড্রাইভার দৌড়ে দেখতে গেছে। তো সেখানে আমি ঘটনাস্থলে যখন এইটা হয় আমি ছিলামই না। এবং পরে এটা নিয়ে ওকেও বলছিলাম যে এটা নিয়ে মজা করে বলেছে যে অত উঁচুর গাড়ি, আমি এই হাইটে আমি ওপরে উঠে কি করে কাজ ভাঙতে পারি, আমার পক্ষে তো মানে ফিজিক্যালিও পসিবল নয় যে এই জিনিসটা করা। কিন্তু ওরা সেই কেসটা করেছিল, সেই কেসটা এখনো অন আছে, কারণ ওটার নেক্সট মান্থে ওটার হিয়ারিং, আমাকে মাঝে মাঝে গিয়ে এখনো সাইন করে আসতে হয়। সেটাই ভীষণ আনফর্চুনেট যে কোনো এরকম একটা ভিত্তিহীন এফআইআর কেন নিল পুলিশ। না না না, আমাদের ওখান থেকে আমি ড্রাইভার আর জিতুই বেরিয়েছি ওই থেকে। তখন ওখানে যে ওসি ছিল তিনি সিভিল ড্রেসে আসলেন অনেকক্ষণ পরে, এসে আমাদের সাথে কথা বললেন, আলাদাভাবে তার রুমে গিয়ে কথা বললেন। সেটা অনেক রাতেই, পুরো প্রক্রিয়াটা অনেকটা একটু লেটেই হয়েছিল, কিন্তু শেষে উনি এমনভাবে আশ্বস্ত করলেন যেন ব্যাপারটা ওখানে মিটে গেছে। পরে দেখলাম আমাদেরই এগেনস্টে কেস হয়েছে, সেটা 2-3 দিন পরে বুঝতে পারলাম, যখন মানে ওই সরগরম ব্যাপারটা কেটে গেল। যে লোকগুলো এরকম করলো তাদের গ্রেফতারও করেছিল, পরে হয়তো তারা বেলে ছাড়া পেয়ে গেছে। তার 2-3 দিন পরে আমার আমার যে তখন লয়ার ছিল, তো ও বললো যে ওরা আরেকটা কেস করেছে এই কারণে, এবং সেইটা আমার ভীষণ ভিত্তিহীন মনে হয়েছে। ওই দুটো জিনিস, বাকি শাইরুর যে পোস্টটায় ও একদমই ঠিকই বলেছে যে কয়েকবার আমি ওকে ফোন করেছিলাম, ও একবার ফোনটা ধরেনি। এবার কি কারণে করেছিলাম সেটা সম্পূর্ণটা ব্যক্তিগত কারণে, সেটাও আমি কালকেই মানে শাইনিকে আমি ফোন করেছিলাম, বললাম যে হ্যাঁ তোমাকে ফোন করেছিলাম, কিন্তু হ্যাঁ ও তো ফোনটা ধরেনি, তো জানার কথা না আর কি আমি কি ব্যাপারে ফোন করেছিলাম। না, আমার অভিযোগ থাকলে সেটা প্রথমত কথা আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে কেন জানাবো জিতুকে? আমার সাথে ওর এখনো কথা হয়, সেই রকম একটা সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার যদি কোনো অভিযোগ থাকে আমি ওকে ডিরেক্টলি বলবো। এবং কালকে আমি বললাম যে এই মানে ওকে একটু মজা করে বলেছি যে তুমি তো এত বন্ধুত্ব নিয়ে এত কিছু এই বললে, তারপরে তোমার সাথে আমার দেখো কথা হয় একমাত্র এরকম সময় যখন এরকম কোনো একটা কথা ওঠে, এটা আবার কিরকম বন্ধুত্ব রে বাবা? এরকম যদি আর কখনো হয়, তো আমি এরকম তো না যে সে আমার সাথে কোনো কথা হয় না, বুঝতে পারছি না, আমি এই মাধ্যমেই বলবো। আর পরবর্তীকালেও যদি কখনো কোনো কিছু হয় ওকে ডিরেক্টলি বলবো, এইরকম ভাবে তো আমি ওকে কোনো অভিযোগ করতে চাই না। প্রথমত কথা, অপরাজিত সাকসেসের পরে
তার 1 বছর পরেই আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো তারপরে সে কতটা চেঞ্জ হয়েছে এই গত 2-3 বছরে, আমি তো তার সাথে ছিলামই না, আমি জানবো কি করে? এবং আমরা না সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড ছিলাম, না অন্য কোনোভাবে কানেক্টেড ছিলাম। তো আমি তো নিজেই জানি না যে তার কি কি চেঞ্জেস এসছে। এবং এতদিন পরে দেখা হলো, এটা বোধহয় 2-3 বছর, 2 বছর পরে প্রায় দেখা হলো। তো এই দেখা হওয়াটা তো আমি কি করে বুঝবো কি চেঞ্জেস এসছে? নর্মাল একটা কি নিয়ে কথা হয়েছে, ও ডিটেলসটা জানানোর জন্য আমাকে ফোন করলো, এবং রাত্রেবেলায় তো ফোন করেছিল যখন, আমি এমন একটা জায়গায় ছিলাম শুনতে পাচ্ছিলাম না, তাই জাস্ট দেখা করে আমরা কথা বলেছি। তার বাইরে এক্সট্রা কোনো কথাই হয়নি। তো আমি কি করে জানতে পারবো? বিশেষ করে এখন একটু কাজের থেকে হয়তো, হ্যাঁ, এই পরিবেশটার থেকে একটু দূরে, কিন্তু পার্সোনালি এবং মানসিকভাবে হোক অনেক চেঞ্জেস এসছে। আর সেই চেঞ্জেস গুলো আমার জন্য, মানে আমার মানসিক হেলথের জন্য খুব ভালো। তো নিজেকে একটু হিল করেছি, এবং আস্তে আস্তে আগে যে জিনিসগুলো নিয়ে এত আমরা মানে একটু বিচলিত ছিলাম আমি, যে কিভাবে কমপ্লিট করবো, কিভাবে বেরোবো এটার থেকে, এখন আর ওই প্রবলেমটা হয় না। এখন খুব সহজেই কোনো জিনিস থেকে বেরিয়ে আসার একটা পথ মানে ঠিক করে নিয়েছি। তো বেশ ভালোই গেছে। কোনো নতুন মানুষ যখন কোনো নিউ কামার কোনো জায়গায় কাজে যায়, দেখবে তার পার্সপেক্টিভটা অন্যরকম থাকে। সে পুরো একই গতানুগতিক ভাবে ভাবে না, সে অনেক কিছু ভাবে, মানে নতুন চোখে সবটা দেখে, নতুন ভাবে। ধরো একটা মানুষ একরকম ভাবে ক্যারেক্টার করে এসছে, সে একটা নতুন একটা মোড় দেওয়ার চেষ্টা করে। তো ওই যে নতুনের যে একটা দেখার চোখ, ওই চোখটা আমি সব রকম ক্ষেত্রেই রাখতে চাই। কারণ ওখানে সুবিধাটা কি হয়, তুমি একটা অন্য পার্সপেক্টিভে দেখতে পাবে, যেটা আর বাকি মানুষগুলো দেখে না। কারণ তাদের একটা পার্সপেক্টিভ ঠিক হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তারা এইভাবেই ভাববে, এইভাবেই করবে। কিন্তু কোনো একটা নিউ কামার বা নতুন কোনো মানুষ যখন আসে, সে তখন নতুন চোখে থাকে। ওই নতুন চোখে দেখা, নতুনের যে এক্সাইটেড একটা ব্যাপার, বা নতুন করে সবটাকে বোঝা, ওইটা বেশ ভালো। ওই চোখে কোথাও দেখলে কোনো প্রফেশন, অন্য কোনো প্রফেশন বা আমি অন্য কোনো বন্ধু বান্ধবের জায়গাও যখন যাই, নতুন করে যখন দেখি, তাহলে পুরোনো ওই ইমোশনাল ব্যাগেজগুলো সেখানে আর বয়ে আসে না, সেটা ফ্রেশ মাইন্ডে ভাবা যায়। তো নতুন চোখটা একদিকে ভালোই। না, ব্লগ দেখো আমি ওই সামনাসামনি এসে ওরকম ভাবে করি না। মানে ব্লগটা সবাই করে, আমি একটু এই একটু ফানি কোনো জিনিস, এই একটু হিউমার আছে কোনো জিনিস, এই জিনিসগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। তো এবং আমাদের যে গ্রুপ বা এ আছে, সবটা ক্যামেরার সামনে আনার মতো নয়। কারণ আমরা যে লেভেলের মানে একসাথে থাকলে যে লেভেলের কথাবার্তা, যে লোকগুলো আমরা জিনিসগুলো করি, সেইটা আমার মনে হয় না সেটা ক্যামেরার সামনে আনলে আরো মানে ফানি একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়ে যাবে। তো আমি চাই না যে আমার সাথে মানে যা সবাই মিলে একসাথে যখন কোথাও ঘুরতে যাই, ওই জিনিসগুলো সবটা পাবলিকলি করতে। নেক্সট এখন তো একটা এই যে নতুন সরকার এসছে, সেটাও একটা ভালো জিনিস, একটা অপটিমিস্টিক ব্যাপার। তো এটাতেই আছে যে আগে যেই জিনিসগুলোর উপর ভিত্তি করে কাজ দেওয়া বা কাজ খোঁজা হতো, যে কে কি করবে, যেভাবে নির্বাচন করা হতো, হয়তো সেই ভিত্তিটা যদি চেঞ্জ হয়, তাহলে তো আমি মানে আরো খুশি হব। যে এরকম না যে কোনো সভা হলে, কোনো মিটিং হলে, কোনো হলে একটা শ্রেণীর মানুষই বা একটা কয়েকজনই শুধু ডাক পাবে, কোনো ইনভিটেশন হোক, কোনো পার্টি হোক বা হোক। এটা এখন যদি সফল হয় যে সবার মধ্যেই যাতে এই জিনিসটা হয়, তাহলে তো অবভিয়াসলি আরো ভালো হবে। এই জিনিসগুলো, এই চেঞ্জেস গুলোই আশা করবো যে নতুন সরকার আসার পরে যদি হয়।